হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটি মিডিয়ায়। তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে সকাল থেকে এই ঘরটা ঝাড় দিয়েছি, উঠোনটা ঝাড় দিয়েছি, ঘরটা মুছেছি, আর কিছুই করিনি। তখন থেকেই ওই দুটো কাজ পরের থেকেই তোমাদের সঙ্গে আর কি শুরু করলাম। তো যাই হোক, দেখো উঠে ব্রাশটা করে নিচ্ছি। এই সবে মাম্মাম উঠেই ওর ব্রাশ করেনি, এখন ওর একটা হোমওয়ার্ক বাকি ছিল, পড়াতে আসবে, তার আগেই ও হোমওয়ার্কটা সেরে নিচ্ছে, তাই ওখানে বসেই হোমওয়ার্কটা সারছে, তখনই তোমাদের দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমি ব্রাশটা করে নিলাম। ব্রাশটা হয়নি, এখনও করেছিলাম না, এখনই ব্রাশটা করলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাক, ব্রাশটা করে মুখটা ধুয়ে যায়, মুখটা মুছে টুছে নিয়ে এবার মামামের স্কুল ড্রেসটা, কালকের স্কুল ড্রেসটা ছিল, ধোয়া হয়নি, যেহেতু সাদা জামা, তো মানে খুব নোংরা করে ফেলে বাচ্চা মানুষ। তো আজকে পরিষ্কার করে দিলে হয়তো আজকে পরবে, কালকে পরবে, পরশুদিন আবার, মানে সাদা জামাটা তো হয় না দুদিন অন্তর না ধুলে। তো যাই হোক, আমাদের কলের জলে এত পরিমাণে আয়রন, কি বলবো, দেখতে পাচ্ছ কলপার বা মানে সব জায়গা দেখো হলুদ, মানে কলের জলের একটা আয়রন, প্রচণ্ড পরিমাণে আয়রন। তো যাই হোক, তাও মানিয়ে নিও, যেরকমটা সে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, দেখতে মানে বালতিটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা আয়রন। তো যাই হোক, মামামের জামাটা একটু বৃষ্টির জলে, কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জলেই ধুয়েছি, তার জন্য অনেকটা পরিমাণে ফেনা বেরিয়েছে। তো যাই হোক, জামা কাপড়টা ধোয়া কাচা পরে ভাবছি একটু চা খেয়ে নিই, সকালে এখনও চা খাওয়া হয়নি। আর চাটা কি বলো তো, কেউ খায় না, আমি একাই চা খাই, কিন্তু আমার চাটা খেতে খেতে এমন একটা নেশা হয়ে গেছে না, সকালবেলা আমার চা না খেলেই হয় না। তা আবার আদা দিয়ে চাটা খাই, কিন্তু চিনি ছাড়া লেগে চাই। সকালবেলায় 1 কাপ খেয়ে নিলাম। তো চাটা করে একার জন্য 1 কাপ চা, জলটা মেপেই দিয়েছি, যেহেতু নিজের বেশি হলে খাবে কে, আর চিনি ছাড়া অতটা বেশি পরিমাণে খাওয়া যায় না। তাও সকাল সকাল অনেকটা পরিমাণে বড় কাপ বলতে পারো, অনেকটা পরিমাণে বড় কাপের এই দেখো 1 কাপ চা। আর এখানে আছে অনেকগুলো কাঁঠালের দানা, মানে যা পাকা কাঁঠালের যে বীজগুলো হয় না, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে যে কোনো তরকারিতেই খুব ভালো যায়। কাঁঠাল কিন্তু তেমন ভালো খাই না, কিন্তু বীজটা খুব পছন্দ করি, খুব ভালো লাগে। তো যাই হোক, সেটা এখানে কালকে মানে রাতেবেলায় খাওয়া হয়েছিল, তখন ধুয়ে আর কি ওইখানটায় রেখেছিলাম, বীজগুলো অনেকটা শুকিয়েও গেছে। চাটা খেয়ে নিলাম। যাই হোক, চাটা শেষ করতে না করতে এসছে বৃষ্টি, দেখো ভালোই জোর একটা বৃষ্টি এসছে। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই বৃষ্টিতে মানে যার যা অসুবিধা হয় জানি না, সবাই তো বৃষ্টি পছন্দ করে না, এক একজন এক এক রকম ওয়েদার ভালোবাসে। তো যাই হোক, বৃষ্টি যখন হয় তখন অন্তত গাছ মানে পালাগুলো কিন্তু একটু শান্তি পায়। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, এখন কি করব, তাড়াতাড়ি করে স্নানটা করে সেরে নিই, আজকে বৃহস্পতিবার। তো এ দেখো, এই তেলটা আমি মাখি, আর আমি এমনই একটা মানুষ, মানে বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি, যে কোনো জায়গা বাড়ি বলো, আমি মাথায় শ্যাম্পু না করে, মানে তেল না মেখে, শ্যাম্পু তো সপ্তাহে 2 দিন অন্তরই করি, কিন্তু তেল না মেখে আমি থাকতেই পারি না, জানো না, আমার এত একটা বাজে অভ্যাস হয়ে গেছে, মানে প্রতিদিন আমার স্নান করার সময় তেল মাখতেই হবে। মানে যে কোনো অনুষ্ঠান যাই, বিয়ে বাড়ি যাই, যেখানেই যাই, কিছু করি না কেন, তেলটা আমার মাখতেই হবে, তেল ছাড়া আমি যেন থাকতেই পারি না, জানো না, সব সময় আমার মাথায় তেল। যদি কখনো স্নান করতে যে হয়তো ভুলে গেছি, আজকে তেল দিইনি, তেলটা না দিয়ে স্নান করে আসবো, আমার সঙ্গে সঙ্গে মাথায় যন্ত্রণা করবে, জানো না, এতটা পরিমাণে বাজে অভ্যাস হয়ে গেছে। কোথাও বেরোলেও আমার, মানে অনুষ্ঠান বলো যাই বলো, তেল ছাড়া আমি চলতেই পারি না। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করে নিই, জামা কাপড়গুলো ধুয়ে একেবারে স্নান করে উপরে চলে এসেছি, ঠাকুর ঘরে পুজোটা সেরে নিই। তো যাই হোক, পুজো দিতে এসেছি, দেখো বৃষ্টি হয়েছে, গাছপালার পাতাগুলো কত সুন্দর সবুজ মানে লাগছে বলো, খুব শান্তি পায় যেন গাছগুলো বৃষ্টির জল পেলে। তো যাই হোক, বৃষ্টির জলটা পেয়ে ওরা একটু শান্তিতেই থাক এই কয়েকটা দিন, এখন তো বৃষ্টির সময়। তো যাই হোক, ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখতে পাচ্ছ ঠাকুর বাসন টাসন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, পুজোটাও সেরে নিয়েছি, তারপর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, যেহেতু পুজো দিচ্ছি তখন আবার কি শেয়ার করব বলো। আর পুজো দেওয়ার সময় আমার মনে হয় না যে সেটা ক্যামেরা বন্দি করাটা মানে ভালো কিছু, বা মনে হয় না, যাই হোক তার জন্য আর কি শেয়ার করিনি। তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে আবারও ঠাকুরদের সঙ্গে একটু দর্শন করিয়ে দিলাম। তো যাই হোক,
পুজো দিয়ে নিচে চলে এসেছি। আর এখানে আছে ওষুধ, আমার একটু হোমিওপ্যাথিক ওষুধ, অ্যালার্জির সমস্যা আছে, কোল্ড অ্যালার্জি। তো যাই হোক প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির সমস্যায় ভুগি, তার জন্য এই ওষুধটা আমি কন্টিনিউ খাই। আমি বেশ ভালোই আছি, সব কিছুই মোটামুটি এই ওষুধটা খাওয়ার পরের থেকে খেতে পারি, আমার অসুবিধা হয় না। তো যাই হোক মাম্মাম আর ওর মাম্মামের বাবা দুজনে ওরা সকাল সকাল সেদ্ধ ভাত করেছিলাম, তো কালকে একটু তরকারি ছিল সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। মা ফোন করেছে, মার সঙ্গে একটু কথা বলে নিলাম। তোমাদের সঙ্গে ভিডিও করছে তখন তার মধ্যেই মা আর একটা ফোন করেছে, তাই মার সঙ্গে একটু সকাল সকাল একটুখানি মাকে দেখে একটু কথা বলে নিলাম। এবার নাও মনে অনেকটা জোর নিয়ে সারাদিন চলতে পারবো। তো যাই হোক দেখতে পাচ্ছ, তোমাদের দেখালাম আমার মাথা থেকে কিন্তু চুল একদমই ওঠে না। 2-4টে এতগুলো চুল আঁচড়ালাম, 2-4টে চুল উঠলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারোনি, মানে ভালো আসেনি ক্যামেরাতে আর কি। যাই হোক তারপরে একটু নিজের যত্ন নিয়ে নিলাম। মুখটা ক্রিমটা না, এই ক্রিমটা মানে মাখলে মুখটা খুব তেল তেল ভাব হয়ে যায় এখন, তাও না মাখলে মুখটা যেন কেমন কেমন লাগে, একটা অভ্যাস হয়ে গেছে, বেশ ভালো লাগে মুখটা মাখার পরে, একটু মুখটা একটু তেল তেলে মানে ভাব হয়, ভালো লাগে। তো যাই হোক সেটাও একটু মেখে নিলাম, সিঁদুরটা পরে নিলাম। তো এবার চলো একটু সকালের খাবারটা খেয়ে নিতে। সকালের খাবারে আমার এখানে আছে হচ্ছে ওটস, এখানে টক দই আছে, আর ফল মানে কলা আছে, আম আছে, খেজুর আছে, টক দই আর হচ্ছে চিয়া সিড, এগুলো দিয়ে আমি ভিজিয়ে খানিকটা মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে আর কি এটা ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক এটা ভিজে গেছে, এর ভিতর কিছু ফল অ্যাড করে এটা আমি সকাল সকাল খেয়ে নিলাম। আমি সকালে এটাই খাই, ওই সকাল সকাল হচ্ছে 1 কাপ ওই চিনি ছাড়া চা আর এই ওটস এটাই খাই সকালে। তো যাই হোক খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখো রেডি হয়ে গেছি মাম্মামকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। ওর পাপাকে বললাম তুমি নিয়ে যাও, তো বললো আমার টাইম হবে না, তুমি দিয়ে আসো আমি নিয়ে আসবো। তো যাই হোক রান্না তো হয়নি, সকালের মতো সেদ্ধ ভাত করেছিলাম, ওরাই খেয়ে নিয়েছে। তো মাম্মামকে দিয়ে আসি, মাম্মামকে দিয়ে এসে তারপরে রান্নাবান্নাগুলো সেরে নেব। আমি নিজে রেডি হয়ে মাম্মামকে স্নান করিয়ে ওকে রেডি করে দিলাম। আর ওকে আর বলবো না, রেডি করতে স্নান করবে, স্নান করে ঘরে আসবে, রেডি হতেই ওর মনে করো আধা ঘন্টা লেগে যাবে। শুধু ওকে স্নান করিয়ে ওকে ড্রেস পরে রেডি করতে আমার আধা ঘন্টা টাইম লেগে যাবে। তো যাই হোক এখানে ওকে রেডি করছি, ওর স্কুলের টাইম হয়ে এসছে প্রায়, এখন বাজে 10:30। ওর 11টা থেকে ক্লাস শুরু, 11টা থেকে 1:40 অবধি ক্লাস, তারপরে হচ্ছে আর 20 মিনিট হচ্ছে মিড ডে মিলের টাইম। তো যাই হোক মানে 2টোর সময় আর কি ছুটি বললেই হয়, 1:40 ছুটি, কিন্তু তখন মিড ডে মিলের টাইমে 20 মিনিট ওদিকে চলে যায়, তাই দুটোই মনে করো ছুটি। তো যাই হোক মাম্মা এখানে তাল বাহানা একটু ক্যামেরার সামনে করে নিল, তো ভালোই লাগলো। তাই আমি যখন আমি এডিট করছি তখন দেখছি আমি যখন ক্রিমটা আনতে গেছি ও একটু নাচ গান করে নিচ্ছে, তা আমি আর এটা আর কাটিনি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো যাই হোক ওকে রেডি করে নিই, রেডি করিয়ে নিজেও একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে চটপট বেরিয়ে যাব, কেননা টাইম মানে নেই, ওর পিছনেই অনেকটা টাইম চলে যায়। তাড়াতাড়ি ঝটফট করে আমি ওকে রেডি করে নিজে রেডি হতেই বলছি বেরো বেরো বেরো, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, যত তাড়াতাড়ি করতে বলি ততই ও দেরি করে। তো তারপরে দেখো এদিকে আবার বৃষ্টি হচ্ছিলো বলে আরও একটু দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছ এখন একটু জল আছে। তো সাইকেলটা বের করে নিলাম, সাইকেলটা এখন যদি হেঁটে যেতে যায় অনেকটা টাইম লেগে যাবে, সাইকেলটা নিয়েই যাই তাহলে তাড়াতাড়ি যেতে পারবো, যেহেতু 10:30 বেজে গেছে, ওর 11টা থেকে ক্লাস। তো তার জন্য সাইকেলটা বের করে নিলাম, সাইকেলটা বের করে নিয়ে ডাকছি, তারপরেও দেখো আসে না, আবারও যেতে হচ্ছে আমাকে, আয় 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 করতে করতে। ওর মানে ঘরের থেকে বেরোতে মনে করে 1 ঘন্টা, সকাল শুধু স্কুলে চল এটা বলতে একটা করতে যে আর একটা করবে, তাও তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। দেখো তালাটা দিয়ে নিচ্ছি, তালাটা দিয়েই বলছি চল না, চল তুই চল, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ ওর কিছুই হবে না, ওর পিছনে আমার সারাক্ষণ চল 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 করতেই হবে। আর এদিকে আমাদের পাহারাদার বাড়ি পাহারা দিচ্ছে, দেখতে পাচ্ছি কেউ বাড়ি নেই, তাহলে আমি পাহারায় দিয়ে নিশ্চিন্তে একটু ঘুমাই, আমাকে কেউ ডিস্টার্ব করবে না এটা ভেবে। তো যাই হোক দেখো মামা বেরিয়ে গেছে। আর এখানে পিয়ার লাইনের সময় কিছুটা শেয়ার করেছি, কেউ যদি মানে দেখতো জানি না আমাকে কতটা বকা দিত, কারণ একদম স্কুলে ক্যামেরা করা বারণ আছে, লুকোচুরি করে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বাড়ি ঢুকতেই দেখো এখানে হনুমানের সঙ্গে দেখা, তো রামভক্ত হনুমান, যাই হোক ভালো লাগলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে দিলাম। তো হনুমানটা না খুব বেশি বড় ছিল না, আর বড় মানে খারাপ বড় না একদম, কিন্তু ওর
মানে ওর শরীরটা একটু অসুস্থ, দেখো পায়ের অবস্থা, হাতের অবস্থা মানে খুবই প্রচণ্ড পরিমাণে খারাপ। জানি না ওকে এইভাবে মানে কে কিছু করেছে নাকি ওর কেউ একজন বলছে কি যে হয়তো কারেন্টে শর্ট খেয়েছে, তাই হয়তো এরকম বলছে। তো দেখো আমরা একটু চেষ্টা করছিলাম যাতে ওর পায়ে একটু ওষুধ লাগানো যায়, কিন্তু ও সেটা কোনোভাবেই রাজি না। ও ভাবছে আমাকে কি না কি করছে জানি না। সে দেখতে পাচ্ছ কতটা ভয়ানক অবস্থা, ওর হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, দেখেই বোঝা যাচ্ছে। ও যেখানে বসছে চুপচাপ বসেই থাকছে। তো যাই হোক, কোনোভাবেই সম্ভব হলো না ওকে ওষুধ দিয়ে। তারপরে ওকে একটা বিস্কুট খাইয়ে আর কি আমি চলে এলাম বাড়ি। আবার রান্নাবান্না বাকি আছে, এই কুকুরগুলোর যন্ত্রণায় ও চুপচাপ বসতেই পারছে না। তো যাই হোক, ওর মতন সময় কাটাক, আমি যাই রান্নাবান্না করব। রান্নাবান্নার জন্য আজকে জোগাড়ে কি রান্না করব জানি না, তবে একটা ইলিশ মাছের মাথা ছিল, এটা দিয়ে একটু কচু শাক আছে, সেটাও ভাবছি অল্প করে একটু কচু শাক করবো এই মাথাটা দিয়ে। একটাই মাথা, ওইটুকু মাথা কী বা কতটা ভালো লাগবে জানি না, তাও যা হোক ভাবছি অল্প করে একটু কচু শাক করি। তো কচু শাক অনেকটাই নিয়ে এসছে, কিন্তু এতটা রান্না করব না, কে খাবে বলো এত রান্না করে। তাও অল্প পরিমাণে একটুখানি করে নিই, একটা মাথা দিয়ে যতটা পরিমাণে হয়। তো যাই হোক, এদিকে কচুগুলো এদিকে বসে আমি মানে কেটে নিই। মানে দেরি হয়ে গেছে, এমনি 1টা বাজে এখন। মাম্মামকে আবার চলে আসবে একটু দেরি করে, ওইদিকে হনুমানের ওখানে একটু সময় চলে গেছে, একটু সবাই রাস্তায় ছিল, ওখানে দাঁড়িয়ে কথাবার্তা বলতে যেয়ে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, হয়ে যাবে 1-1.5 ঘন্টার ভিতর আমার। কচুটা কেটে নিই। তারপরে দেখো গুঁড়াটা কিন্তু অনেকটা বড়, কচুটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কতটা বড়। কচুটা কাটতে যে আমি একেবারে নাজরেহাল। তো যাই হোক, অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা আবার রেখে দেবো, পরে আবার আর একটা দিন আর একটা বার হয়ে যাবে, আমাদের ভালোভাবেই হয়ে যাবে। এতটা কচু রান্না করে আমি খুব বেশি আমি এইসব পছন্দ করি না, ওল কচু মানে মানে এইসব মানে কচু টচু টাইপের জিনিস আমি পছন্দ করি না। তো যাই হোক, অল্প করেই করি, হয়ে যাবে 2 দিন আমার ভালোভাবেই হয়ে যাবে। তার জন্য আর বেশি করিনি, কেননা একটা মাথা ভালো লাগবে না অনেকটা দিলে। তো অর্ধেকটা কচু রান্না করছি আর অর্ধেকটা কচু রেখে দিচ্ছি, পরে আবার আর একদিন হয়ে যাবে এখানে। তো পরিষ্কার করে এটাকে ধুয়ে নিয়েছি, কাটার আগে একবার আবারও মানে ধুয়েই ফ্রিজে রেখেছিলাম, তারপরে মানে কেটে নিয়ে আবারও আরেকবার ধুয়ে এদিকে দেখো কড়াইতে একটু লবণ হলুদ আর কচুটা দিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছুই দিইনি, দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে ফোড়নের জন্য রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর মাথাটাও মানে যে ইলিশ মাছের মাথাটা সেটাও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আবার এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দুদিকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি না মানে সব ধরনেরই ফোড়নই মশলা খাই, মানে জিরে ধুনে যেটা পাঁচফোড়ন বলতে পারো, সব ধরনেরই খাই, কিন্তু জিরে ফোড়নটা একটু বেশি পছন্দ করি, জিরে ফোড়নটাই একটু বেশি খাই, আমার ভালো লাগে কেন জানি না। অন্য মশলা মানে ফোড়নের থেকে মনে হয় জিরে ফোড়নটাই আমার কাছে একটু বেটার লাগে, তাই বেশিরভাগ সব কিছুতে জিরে ফোড়নটাই ইউজ করি। তো যাই হোক, যে ফোড়ন দিয়ে আমি মশলা মানে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিচ্ছি। আর মানে আমার কাছে মনে হয় কচু শাকে বিশেষ করে রসুন ফোড়ন, তারপরে কুমড়ি শাক ভাজাতে রসুন ফোড়নটা দিয়ে আমার কাছে বেশি টেস্টি লাগে, তাই রসুন ফোড়নটাই দিই। যদি অন্য কোনোভাবে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, কচু শাকটা রান্নাটা আমার প্রায় শেষের দিকে, লাস্টে একটু ধনে জিরে শুকনো লঙ্কার মানে কিছু নিজের ভাজা ঘরোয়া তৈরি মশলা করা ছিল, সেটা একটু উপরে দিয়ে নিয়েছি। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে দেখেছো। তো যাই হোক, এখানে কালকের একটু তরকারি ছিল, সেটা অল্প একটু তরকারিতে কোনো ঝোল টোল নেই, তরকারিতে একদম শুকনো, শুধু একটা মাছ আছে আর 2-3 পিস কলা আলু আছে। তো যাই হোক, সেটা ভাতের উপরে দিয়ে দিলাম, গরম হয়ে যাবে। এদিকে আমার অবস্থা একেবারে নাজরেহাল রান্না করতে, এত গরম, বাইরে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের পরিমাণ একটুও কমছে না, কখনো ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না, রান্না করতে গিয়ে এই অবস্থা। তো এদিকে মাছের ডিমটা দিয়ে কী রান্না করব বুঝতে পারছি না। তারপরে একটা কাঁচকলা ছিল, সেটা দিয়ে আলু দিয়ে আর ভাবছি একটু বড়া করে তরকারি করি। কি করব বলো, আমি না মাছের ডিমটা আমি অতটা পছন্দও করি না খেতে। আর মানে বড়া করে তরকারি করা যে মানে মাছের ডিম যে একটা খাবার, মানে আমার একদমই বলতে পারো মাছের ডিমটা পছন্দ না। তাও নিয়ে এসে অল্প পরিমাণে করতে তো হবে বলো, আমার ভালো লাগবে না বলে কি আর কেউ খাবে না? তো যাই হোক, রান্নাবান্না করে নিলাম, কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর ওই বড়াগুলো দিয়ে তরকারি করে নিলাম হালকা করে, শুধু শুকনো শুকনো ভালো লাগে না, তাই একটু ঝোল ঝোল পাতলা করে একটু তরকারি করে নিলাম। তো এটা দিয়েই দুপুরে আর কচু শাক আর এই তরকারি আর কয়েকটা বড়া রেখে দিয়েছি এমনি শুধু খাওয়ার জন্য, তার সাথে একটু লঙ্কা ভাজা রেখেছি। তো ওটা দিয়েই বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো যাই হোক, তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে দেখতে পেলে। তো তরকারিটা নামিয়ে নিই। তো
তো লাস্টে আমার তরকারিটা নামানোর পরে কি করব মনে হচ্ছে কি একটা দিনই তাই আবারও একটু উপর থেকে সেই ভাজা যে নিজের ঘরোয়া তৈরি যে মশলাটা সেটা করে নিলাম। আর ওদিকে দেখো সকালবেলাও বৃষ্টি, এখন রান্নাটা শেষ হতে না হতে আবারও সেই কি বৃষ্টি, খুব জোর বৃষ্টি, এত জোর বৃষ্টি হচ্ছে। মানে আশেপাশে যে মানে জায়গা একটু নিচু টাইপের জায়গা আছে পাশে। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, সেই কখন দেখা করেছি দুপুরবেলা যখন রান্না করছি তখন, আর এখন এলাম সন্ধেবেলা, এখন বাজে 6:30, 6:35 বাজে এখন। তো যাই হোক, তখন থেকে আর কিছুই করা হয়নি, রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না শেষে মাম্মাও স্কুল থেকে চলে এসছে, সবাই মিলে খেয়ে টেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম। তো এখন আর কি, এখন সন্ধেবেলায় এখন এলাম, তো এখনও তেমন কিছু নেই, এখন আর কি সব মাম্মা একটু সন্ধেবেলা একটু টিফিন করছে, আর কি একটা খাবার বাড়ির সামনে এসেছিল, নিয়েছে ছোট ছোট, কি জানি নাম জানি না, তো যাই হোক গজা টাইপের দেখতে, ওটা নিয়েছিল, ওইটা খেয়ে একটু জল খালো। এখন মাম্মামকে একটু বই পড়াবো, ওর হোমওয়ার্ক আছে, এগুলো একটু করাবো, ওগুলো করা হয়ে যাবে, ওই হোমওয়ার্কগুলো শেষ করে একটু বই পড়ার পরে হয়তো খেয়ে দিয়ে আবারও সেই ঘুম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অনেক ভালোবাসা। তো সবাই পাশে থেকো, এভাবে সবাই সাপোর্ট করো, যেভাবে ভালোবাসা দিচ্ছে এভাবে সবাই ভালোবাসা দিও। আমার চ্যানেলে যে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার সমস্ত ভিডিওগুলো সকলের আগে তোমার কাছে পৌঁছে যায়। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা সবাইকে। আর নেক্সট কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো থেকো সবাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিও সঙ্গে নিয়ে।